দর্শক সরাসরি চলে আসলাম আরেকটি অটো গাড়ির শোরুমে, যেখানে দেখতে পাচ্ছেন আধুনিক একটি ফিচারের অটো গাড়ি, যেটাতে বাংলাদেশ বুয়েট কর্তৃক পরীক্ষিত, এটা সরকার অনুমোদিত, আর সিটি কর্পোরেশন এটা কিন্তু লাইসেন্স দিচ্ছে। তো এটা কিন্তু ঢাকা শহর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে সব জায়গায় গাড়িগুলো চালাতে পারবেন, যেটা বর্তমানে চিকুন চাকার পরিবর্তে এই গাড়িটা বাংলাদেশ সরকার নিয়ে আসছে। তো অবশ্যই এই গাড়িটার সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে আমাদের পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে হেল্প করবেন আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাই আপনারা তো এই গাড়িটা নিয়ে আসছেন সিটি কর্পোরেশন অনুমোদিত যে গাড়িটা, তো এই গাড়িটাতে কি এমন ফিচার আছে যেটা আমাদেরকে একটু দেখান ভাই, যে আসলে কেন গাড়িগুলো কিনবে মানুষ, আর কি কি সুবিধা এই গাড়িতে পাবে? এটা বুয়েট কর্তৃক পরীক্ষিত, সরকার অনুমোদিত, রাইট। হ্যাঁ। আর সিটি কর্পোরেশন এটার কাগজ দিবে, কাগজপত্র দিবে। আচ্ছা, হ্যাঁ কাগজপত্র দিবে। আর যেটা আমরা অনেকদিন দীর্ঘদিন আগের থেকে বড় বড় নিউজ চ্যানেলে দেখতে পাইতাম যে বাংলাদেশ আসতেছে ই রিক্সা, এটাই কি সেই ই রিক্সাটা? জি জি, এটা সেই রিক্সাটা। এটা অটো, আর রিক্সার এটা পরিবর্তে আসছে। আচ্ছা, অটো গাড়ি বিশেষ করে আমরা চিকন জায়গার যে রিক্সাগুলোতে উঠি, আর সাধারণত দেখি এটা ব্রেকের যে সমস্যা, ব্রেক ধরলে মানুষ পড়ে যায়, পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে ওইটার পরিবর্তে এটা আনা হয়েছে। এটা পরিবর্তে এটা আনা হয়েছে। এটাতে কি আপডেট আছে ভাই? ব্রেকের আপডেট আছে? হ্যাঁ, এটা ব্রেকের আপডেট আছে। এটা আপনার হাইড্রোলিক ব্রেক আছে। আচ্ছা, হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, এটা হাইড্রোলিক ব্রেক, মানে হাইড্রোলিক ব্রেকে চাপ দিলে এরকম ব্রেক ধরবে জায়গায়? হ্যাঁ হ্যাঁ, জায়গায় ব্রেক ধরবে। পিছনের চাকায় কি ব্রেক আছে? হ্যাঁ হ্যাঁ, পিছন চাকায় ব্রেক আছে। তার মানে কি তিন চাকায় ব্রেক? তিন চাকায় ব্রেক আছে। ব্রেকটা কিভাবে ভাই একসাথে ধরবে কিভাবে তিনটা ব্রেক? তিনটা ব্রেক এই যে এখানে, ওই পায়ে চাপ দিবে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ব্রেক আছে। ও, এটা কিছু কাজ এখনো বাকি আছে মনে ভাই, এখানে অয়েল হাইড্রোলিক এটা। হ্যাঁ হ্যাঁ, এটা চাপ দিলে অটোমেটিক তিন চাকায় ব্রেক হয়ে যাবে। এটা হালকা কিছু কাজ বাকি আছে, কিন্তু কিছুদিনের ভিতরে এটা সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গাড়িগুলো তো আপনাদের শোরুমে আসলে পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের শোরুমে আসলে পাওয়া যাবে। আচ্ছা, বিশেষ করে ঢাকা সিটিতে তো এই গাড়িগুলো বেশি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ঢাকা সিটিতে চলবে এটা। আচ্ছা, এবার সামনের দিক থেকে যদি আমাদেরকে একটু দেখান, সামনের লুকটা, এটা বোরাক মডেল বলা হয় ভাই? জি হ্যাঁ, এটা বোরাক মডেল। আচ্ছা, এই যে লাইটিং গুলো দেওয়া হয়েছে, এখানে লাইট গুলা কি জ্বলবে ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই লাইট গুলো জ্বলবে। আচ্ছা, এখানে তো মনে হয় আরো একটা লাইট থাকার কথা, নাকি লাইট দিয়ে দিবেন আপনারা? হ্যাঁ, এটা আপনার একটা হেডলাইট থাকবে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এই গাড়ি থেকে ইন্ডিকেটর গুলো জ্বলবে? ডাইনে বামে ইন্ডিকেটর লাইট গুলো জ্বলবে? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিকেটর জ্বলবে। ইন্ডিকেটর না জ্বললে আপনার ডান বামে কিভাবে যাবে? আচ্ছা আচ্ছা, অবশ্যই সিগন্যাল গুলো জ্বলতে হবে, রাইট। এজন্যই তো এগুলো আপডেট করা হয়েছে। জি। আচ্ছা, সামনে যে হুইপার দেওয়া হয়েছে, হুইপারটা কি বৃষ্টির দিনে কাজ করবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই কাজ করবে, পানি পরিষ্কার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, যাতে এটা আপনার ক্লিয়ার দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এই গাড়িতে সেফটি হিসাবে আর কি আছে আমাদেরকে একটু দেখান। এই যে ডাকনাগুলো কিসের এটা? সেফটি এই যে হিসেবে সাইডে এগুলো কি ভাই? এটা সেফটি হিসেবে হচ্ছে আপনার সাধারণত যে রিক্সাতে আপনার অনেক সময় ব্রেক করলে যারা যাত্রী অনেক সময় পড়ে যায়, রাইট। হ্যাঁ, আর এগুলো হচ্ছে যাতে আপনার পড়ার সম্ভাবনা খুবই নাই বললেই চলে। আচ্ছা, আর এটাতে আপনার অনেক সময় বৃষ্টি বাদল হলে যাতে পানি টানি যাতে ভিতরে না যায়। ও, খুব সুন্দর কথা বলছেন ভাই। আর এটা যে কোনো জায়গায় আপনার যাত্রী নামানো যাবে না, উঠানো যাবে না, এটা যে কোনো নির্দিষ্ট জায়গায় থামতে হবে। হ্যাঁ, থামে পরে আপনার যাত্রী নামানো হবে। খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে রিক্সায় তো আমরা কি করি, রিক্সা থামতে নেই, নামিয়ে ধরতে। হ্যাঁ, আবার এখানে সামনে কি আছে পিছে কি আছে দেখি না। হ্যাঁ, তারপরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা আপনি বৃষ্টি বাদল আসলে আপনার চেন সিস্টেম আছে, পর্দা সিস্টেম লাগিয়ে দেওয়া যাবে, টান দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টান দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা তো করতে বেশি সময় লাগবে না? বেশি সময় আপনার 2-4 মিনিট। আচ্ছা, 2 মিনিটের ভিতরে পুরোটা নামানো সম্ভব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃষ্টির দিনে বা শীতের দিনে এখন কুয়াশা পড়ে বা অতি ঠান্ডা হলে এটা নামাই দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নামাই দিলে হয়ে যাবে। আচ্ছা, এই গাড়িতে মোটামুটি কয়জন বসার জন্য সিটের ব্যবস্থা ভাই? আপনার এটা যাত্রী বসবে 2-3 জন যা বসতে পারে পিছনে। আচ্ছা, 2 থেকে 3 জন বসতে পারে। হ্যাঁ হ্যাঁ, পিছনে। আর সামনে শুধু ড্রাইভার বসবে, যাতে রিস্ক খুবই কম। আচ্ছা, অনেক সময় আমরা অটো গাড়িতে দেখি সামনে ড্রাইভারের সাথে গাদাগাদি করে 2-3 জন বসে, এতে ড্রাইভারের কিন্তু চালাইতে অসুবিধা হয়। না না না, এটা বসার কোনো সিস্টেম নাই, এটা সরকারিভাবে কাগজ দিবেন আপনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ভাই, কাগজের ব্যাপারটা এখন যে কেউ কি পাবে নাকি এটার জন্য ট্রেনিং নিতে হবে? এটা আপনার ট্রেনিং নিতে হবে। আচ্ছা, ট্রেনিং এর ব্যবস্থাটা কি সিটি কর্পোরেশন করেছে, মানে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিছি। এতে কি খরচ আছে কিনা, নাকি সরকারি এটা খরচ বহন করবে? না না, এতে কোনো খরচ নেই, সরকার বহন করবে সম্পূর্ণ। আসলে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সবার জন্য সুযোগ আছে। হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। এখানে ভাই আরেকটা কথা বলি, অনেকে তো শিক্ষিত না, তারা কি পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তারাও পারবে? হ্যাঁ, পারবে। মানে শিক্ষিত হওয়াটা জরুরি না? জরুরি না। আচ্ছা, বিশেষ করে ভাই বাংলাদেশে মানে শিক্ষার হার তো কম, সেক্ষেত্রে রিক্সা চালক যারা, তাদেরকে মানুষ অনেক অসম্মান করে, মানে রিক্সাওয়ালা হিসাবে গালাগালি করে। এইটা আসলে আমার মনে হয় যে রিক্সাওয়ালার একটু উন্নতির পথে আসবে। হ্যাঁ, অবশ্যই, এটা একটা ফিউচার আছে। এটা একটা ফিউচার আছে, কেউ আপনার গালাগালি দেওয়ার সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, সাহেব বাবা হবে একটু। হ্যাঁ হ্যাঁ, সাহেব বাবা হবে। মানে মোটামুটি গাড়িটাতে যে একটা ফিচার আসছে, আলহামদুলিল্লাহ। আমরাও চাই দেশে একটা স্বাভাবিক মানে ভারসাম্য ফিরে আসুক, যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ, এটা আমরাও চাই। বিশেষ করে যারা আমরা ইউটিউবিং করি, বিভিন্ন জায়গায় এগুলো রিভিউ দিচ্ছি, তা আমরাও চাই দেশে একটা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হোক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যেটা পরিবেশ বান্ধব। হ্যাঁ, এটা তো অবশ্যই পরিবেশ বান্ধব, যেটা আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, বলতে পারবো যে আমাদের দেশে
দেখেন রিস্কাওয়ালারা পর্যন্ত নম্র ভদ্র ভালো নাকি। হ্যাঁ হ্যাঁ তো সেই প্রতীক্ষায় কিন্তু আমরা এই গাড়িগুলো আমরা মানে বলতে পারি যে এগুলা চালালে অবশ্যই ভালো কিছু হওয়া হ্যাঁ সম্ভব। হ্যাঁ অবশ্যই হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এই গাড়িতে কি ব্যাটারিতে চলবে? এটা আপনার লিথিয়াম বা লিথিয়াম দিয়ে পানি চলবে, পানি ব্যাটারি ব্যাটারি দিয়ে চলবে। হ্যাঁ, ইজি বাইকের ব্যাটারি আছে, আপনার আচ্ছা। লিথিয়াম ইজি বাইকের ব্যাটারি আছে, যেটা ব্যবহার করে আর কি। আচ্ছা আচ্ছা, যার যেটা ইচ্ছা সে হ্যাঁ, সুবিধা ওইটা মতো নিতে চলতে পারবে, পারবে। সুবিধা মতো। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে তো মনে করি একটু বাজেটটা মনে হয় বেশি। তো লিথিয়াম আমি আসলে দীর্ঘদিন যাবত অটো গাড়ির জগতে আমিও আছি। হুম। তো লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করলে কি হয়, মানে বডি চেসিস নষ্ট হয় না আমার মতে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনার কি ধারণা? আমার ধারণা আপনার লিথিয়াম ব্যবহার করে ভালো, ভালো। কিন্তু অনেকে দেখা যায় আপনার হাই দামের কারণে অথবা পানি ব্যাটারি নেয়, একটু কেয়ারফুল ভাবে যদি চালায় তাহলে ওইটাও ভালো খারাপ না। আচ্ছা আচ্ছা, তো পানির ব্যাটারির তুলনায় লাস্টিং কিন্তু বেশি করে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি। ব্যাটারি আবার পরিবেশ বান্ধব, কোনো অ্যাসিড লাগে না, পানি লাগে না, হ্যাঁ হ্যাঁ, কষ্ট কম। কষ্ট কম, রাইট। হ্যাঁ। আর বিদ্যুৎ খরচ নাকি অনেক কম আসে। হ্যাঁ, বিদ্যুৎ খরচ অনেক কম, অর্ধেক, আপনার মাসে অর্ধেক খরচ। অর্ধেক খরচ কমে আসে। আসলে এটাই তো, খরচ নিয়ন্ত্রণে আনতে হবে ভাই, তাহলে না দিন শেষে আমার পকেটে কিছু টাকা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের সবার একসাথে কাজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ সেই লক্ষ্যেই তো আমরা এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটার মোটামুটি ওয়েট কয় কেজি হতে পারে? এই গাড়িটা নাকি অনেক মজবুত, আসলে কি তাই ভাই? হ্যাঁ, এটা আসলে মজবুত। অনেক মজবুত। হ্যাঁ হ্যাঁ, প্রায় আপনার 250 থেকে 300 কেজি। 300 কেজি? হ্যাঁ, 300 কেজি। তো অনেক ওজন। একটু ধরেন দেখি, লাড়তে পারেন কিনা গাড়িটা, আপনি ঝুলান তো দেখি ভাই। একা মনে হয় লাড়া সম্ভব না মনে হয়। না না না, কেন লালা এটা অনেক ওয়েটের গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এটা এটা অনেক দীর্ঘদিন যাবত আমরা এটা দেখতেছি, অনেক নিউজ চ্যানেলে এটা নিয়ে নিউজ করেছে, বড় বড় মিডিয়াতে, যে বাংলাদেশে ই রিক্সা চলে আসতেছে যেটা হবে পরিবেশ বান্ধব। এটাই তো সেই ই রিক্সাটা ভাই। হ্যাঁ, এটাই সেই রিস্কা। আচ্ছা, তো এখন থেকে আপনাদের কাছ থেকে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। তো ভাই কোথায় আসতে হবে যারা সরাসরি আপনাদের কাছে এটা আসবে? ইস্টার্ন হাউজিং দুয়ারিপাড়া। দুয়ারিপাড়া। জি জি। এটা কি এটা মিরপুরে পড়ছে? হ্যাঁ, এটা মিরপুরের পল্লবীর সাথেই। পল্লবী মিরপুর। হ্যাঁ, পল্লবী মিরপুর। দুয়ারিপাড়া আসলে দুয়ারিপাড়া। আপনাদেরকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে হবে। আর স্ক্রিনে তো নাম্বার থাকবেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই গাড়িটা পরিশেষে জানতে চাই ভাই, গাড়িটা তো অনেকেই পছন্দ করবে, প্লাস নিতে হবে, কারণ যখন অটো রিক্সা গুলা মানুষ দিন দিন অপছন্দ করতেছে, সেক্ষেত্রে আমাদের নতুনত্ব লাগবে। হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে অনেকেই চাইবে এই গাড়িটা নেওয়ার জন্য। হ্যাঁ তো তারা তো জানতে চাবে ভাই বাজেট কত বা দাম কত, তো দামটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে আপনার 1,99,000। 1,99,000 জি। টাকা। আচ্ছা, তো দর্শক অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারেন। 1,99,000 টাকা এই গাড়িটা নিতে পারবেন। বুয়েট কর্তৃক পরীক্ষিত, সরকার অনুমোদিত, সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স প্রাপ্ত হবেন এই গাড়িটা নিলে। অবশ্যই সুন্দর পরিবেশ বান্ধবের মানে পরিবেশ বান্ধব কিছু করতে চাইলে এরকম গাড়ি আপনাদের প্রয়োজন। তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। দাম মাত্র 1,99,000 টাকা। আপনার ব্যাটারি যেটা লাগে সেটা অ্যাড হবে, ব্যাটারিটা আপনারা নিয়ে নেবেন। লিথিয়াম ব্যাটারি অথবা পানি ব্যাটারি যেটা লাগে সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ। তো পরিশেষে দর্শক বলবো, ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কি নতুনত্ব চাচ্ছেন, কি আপডেট চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানবেন। অবশ্যই আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর সেই অনুযায়ী আমরা কাজ করবো ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, ওকে, ওকে। ওকে, আল্লাহ হাফেজ।